আসসালামু আলাইকুম গাইস। এই মুহূর্তে আমি আছি আমার ছোট খালার বাসায়। 5-6 বছর পরে এসেছি আমি। আমার সামনে যে গাছটা আছে সেটা হচ্ছে লিচু গাছ। এই গাছটা অনেক বয়স, প্রায় 150 বছর। দেখতে পাচ্ছেন, বট গাছের মতন একটা। আমি যখন ছোটবেলায় প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম এটা একটা বট গাছ, বাট পরে যখন খালামণি বলে এটা লিচু গাছ, তখন বললাম যে এটা কত আগের গাছ যে এত এরকম বট গাছের মতন। এই লিচুগুলো খুব ছোট ছোট হয়। এটা হচ্ছে আমার খালাতো ভাই। চলুন ওর কাছে জিজ্ঞাসা করি, ভাইয়া এই গাছের লিচুগুলো কি বড় বড় হয় নাকি ছোট ছোট হয়? বড় হয়। কতটুকু হয়? মানে এতটুকু? তো বেশি তো বড় না। একদম বট গাছের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথা থেকে কোন পর্যন্ত যত কিছুই আছে সম্পূর্ণটাই আমার ছোট খালাদের। এখানে পুকুর। ভাইয়া এই পুকুরে কি মাছ ছাড়া আছে? পুকুরে কি মাছ আছে? আছে। তাই? এগুলো কি ইয়া লেবু, ছলম লেবু বলে? এই যে ছোট তো এখন। গ্রামে অতটা গরম না, বেশ ঠান্ডায়, যতটা শহর দিকে একটু গরম। ছোটবেলায় একবার গোসল করছিলাম যখন পানিটা পরিষ্কার ছিল। এই পুকুরটা তো অনেক বড়। এই যে এখান থেকে শুরু, সাবধান। ওই যে পুরাটাই পুকুর। আস্তে সোহান, সোহান আস্তে, যে না। হুম। এই হুম। অনেকে আবার এখানে দেখতেছি গোসলও করে। ও, এদিক দিয়ে যাওয়া যেত আগে, অনেক বছর আগে আসছিলাম। হ্যাঁ, এদিকে ইয়া ছিল, মাটি ভরা ছিল। এদিক দিয়ে যে ওদিক দিয়ে মাঠ ছিল। বাবা গুলো ধরে না, হাত চুলকাবে কিন্তু। তুমি তো অনেকগুলা গাছই ছিল, পুরোটা বাগান গাছ গাছালি ভরা। আগে আমরা মেলা ফল ফুলে ঘুরতাম। আশফলের গাছ কোথায়? হ্যাঁ, আশফল তো এখন শেষ, তাই না? চলো তো যাই, চলুন আমরা আশফলের গাছ দেখে আসি। এখানে না থাকুক, ইসের দিকে যাচ্ছি না দুপুর বেলায়। মুরগি, কতগুলো মুরগি এখানে? অনেকগুলো মুরগি, মুরগি পুষতেছে। আমার নানা নানিরাও চলে আসছে। ওই যে আমার নানি, আমার নানা। এদিকে রান্না বাড়া চলতেছে। চুয়াই থেকে সম্পূর্ণটাই আমার ছোট আন্টি একা করতেছে, বাসায় কেউ নাই। আর এদিকে আমরা আত্মীয় স্বজন এসে ভরে গেছি চারিপাশে। মেয়ে মানুষ, এ দেখেন আমার আম্মু পেঁয়াজ করতে বসে গেছে এই মুহূর্তে।
সবাই এক জায়গা হলো, শুধু হলো না। আর ওইদিকে আমার নানা, আমার বাবা বসে আছে। মিষ্টি খাবা? খুব মজা।